ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করতে পারবে শিক্ষার্থীরা। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থীর আশানুরূপ ফলাফল না আসে, সেই ক্ষেত্রে সে চাইলে বোর্ড চ্যালেঞ্জ করে খাতাও চেক করতে পারবে, যেটা এতদিন পর্যন্ত সম্ভব ছিল না। তো বাংলাদেশের ইতিহাসে এটাই নতুন। এটা কতটুকু বাস্তবায়ন হবে, কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, রেজাল্ট খারাপ করলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবেন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যে কোনো বিভ্রান্তিকর নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশের অসম শিক্ষা ব্যবস্থা দূর করতে সরকার কাজ করছে। ফরম পূরণের পর পরীক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সংক্রান্ত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষকরা তাদের দেওয়া নির্দেশনা এবং প্রশিক্ষণ অনুসারে খাতা মূল্যায়ন করেছেন কিনা তা খাতা মূল্যায়নের পরে সকল বোর্ডের খাতা থেকে স্যাম্পল খাতা নিয়ে এটি খতিয়ে দেখা হবে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 জন শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে ফলাফলে আশানুরূপ সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করে তাদের খাতা পুনর্মূল্যায়ন করতে পারবেন। এক্ষেত্রে খাতাও তারা দেখার সুযোগ পাবেন। এত বছর আমরা দেখেছি শুধুমাত্র ট্যাবুলেশন শিট দেখা হয়, অর্থাৎ কোন নঙে কত নম্বর পেয়েছে সেটা ঠিকমতো যোগ করা হয়েছে কিনা, যোগফল ঠিক আছে কিনা সেটা দেখা হতো। কিন্তু এখন ভিতরে পুরো খাতায় চেক করতে পারবে যে প্রত্যেকটা যেই প্রশ্ন উত্তর লিখেছে সেই প্রশ্ন উত্তরে যথাযথ নম্বর দেওয়া হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এরপরে খাতা পুনর্মূল্যায়ন করা হবে। সো এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো, সেটা সময় সাপেক্ষ। আমরা পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।